আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এই যে এগুলো হচ্ছে বিকালের নাস্তা দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শুরু করলাম। তারপর এই যে সবাই সন্ধ্যার সময় আবার ফ্রোজেন করা আর কি ফ্রোজেন করে রেখেছিল আমার মা এবং বোন আমার জন্য তালের বিচি। তো সেগুলোই একদম বিছানা করে, গরম ছিল প্রচুর, এজন্য আর কি সবাই মিলে একদম বিছানাতে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপর চলে গিয়েছিলাম চাচাতো ভাইদের সাথে, বোনদের সাথে, সবার সাথে দেখা করার জন্য। তো এই যে, আর তখন তো অনেক গরম ছিল, এজন্য আর কি সবাই একটু হালকা পাতলা জামা পরেই ছিল। আর এখন তো একটু শীত পড়েছে বাংলাদেশে। তো এই যে সবার সাথে দেখা করে আর কি তারপর চলে আসছিলাম বাসায়। আর এত বছর পর সবার সাথে দেখা করতে ভালোই লেগেছে, সবার সাথে সময় কাটাতে। কিন্তু গরমে একদম অবস্থা খারাপ ছিল। উমাইজা তো একদম খাবার দাবার সব ছেড়েই দিয়েছিল। আর ওর জন্য টেনশনে আর কি তেমনভাবে ভিডিও পুরোপুরি সেভাবে একদম গুছিয়ে নিতে পারিনি। দেখা যায় মা বোন রান্না করছিল, ওখান থেকে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম মাঝে মধ্যে। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার বাচ্চারা দেখা যায়, ছেলেরা আর কি তেমন সবজি বা মাছ খেতে চায় না, এজন্য ওদের জন্য আর কি 2 দিন পর পরই সাদা পোলাও আর হচ্ছে সাদা করে একদম অল্প করে মশলা দিয়ে রোস্ট রান্না করেছিল, আর ডিম আর হচ্ছে পোলাও। তো এগুলোই ছিল দুপুরের খাবারে। তারপর একদম সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যা না, একটু কিছুক্ষণ তো তখন গিয়েছিলাম আমার মায়ের ফুপু, তো আমার নানুর বোন। তো দেখা যায় উনি আমার হচ্ছে নানি হয়। তো নানির আর কি অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমার নানির জন্য। উনি হচ্ছে ক্যান্সার আর কি, ক্যান্সার হয়েছে, তো খুবই অসুস্থ। তো আমাদেরকে দেখার জন্য অনেক করছিল, কিন্তু আসতে পারছিল না অসুস্থতার কারণে। তো আমরাই গিয়েছিলাম। আর আমার ছেলেরাও কিন্তু এই বড় আম্মুকে অনেক ভালোবাসে। তো ওই যে বললাম যে আমার আমার নানার আমি প্রথম নাতনি, তো নাতিন। তো এজন্য আর কি দেখা যায় আমার ছেলেরাও কিন্তু অনেক আদর পেয়েছে সবার কাছ থেকে। তো অনেক ফ্যামিলিতে দেখা যায় নিজের মামা কিংবা খালাদের কাছেও কিন্তু এতটুকু আদর অনেক, মানে সবার কথা বলছি না, কিছু কিছু ফ্যামিলিতে মানে একটু কমই থাকে। কিন্তু মাশাআল্লাহ করে আমার নানির বোন, ভাই এবং আমার নানার বোন, ভাই, ওরা কিন্তু আমাদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসা দিয়ে আমাদেরকে, মানে আমরা বুঝতেই পারিনি যে আমার নানার বোন মানুষ যেমন খালামণিরা আদর করে এরকম। তো আমরা যখনই নানির বাসায় যেতাম, তো আমার নানি কিন্তু সব সময় আমার এই নানিদেরকে নিয়ে আসতো একসাথে। আর সব সময় শীতের সময়, গরমের সময় পিঠা যখনই বানাতো, তো আমার এই নানিরা কিন্তু সব সময় একসাথেই ছিল। আর আরেকটা হচ্ছে বিষয়, আমার নানারও 2 বোন, আমার মায়েরও 2 বোন, আবার আমরাও কিন্তু 2 বোন। তো মাশাআল্লাহ এরকম আর কি। তো সবার প্রতি সবার অনেক ভালোবাসা। তো আল্লাহ যেন সব সময় সবার প্রতি এরকম আদর, ভালোবাসা, মায়া আল্লাহ সবার প্রতি সবার থাকে। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে নানিদের বাসার একদম কাছেই চলে আসছি। তো এটা হচ্ছে সাভার থানায় পড়েছে আর কি। তো ওখানেই চলে আসছিলাম নানিকে দেখার জন্য। আর গ্রাম কিন্তু দেখতে খুবই ভালো লাগে, মাশাআল্লাহ একদম মনোরম পরিবেশ। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোই একটু দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, স্কিপ করে দেখবেন না। দেখা যায় অনেক আপুরা আর কি ফুল ওয়াচ করেন, আবার অনেকেই স্কিপ করে ভিডিওগুলো দেখেন। তো এই জন্য কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমারও চ্যানেলটাও ডাউন হয়ে যাবে। তো এই কাজগুলো করবেন না।
আমি কিন্তু সবার ভিডিও ছোট্ট করে কমেন্ট করে ফুল ওয়াচ করি, ইনশাল্লাহ লিখে দিই। আর এই যে দেখেন সবাই মিলে হচ্ছে আমরা এখন আর কি উপরে চলে যাব। তো নানিদের নিচে হচ্ছে গ্যারেজের মতো আর কি পার্কিংয়ের জায়গা রেখেছে, এখানে কোনো মানে রুম করেনি। তো এটা খোলা রেখেছে কারণ হচ্ছে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে এখানে আর কি করার জন্য। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু বাড়িটা করেছিল। আর আমার নানির হচ্ছে মাত্র একটিই ছেলে, কোনো মেয়ে নেই। তো এই জন্য আর কি আমার এই নানি কিন্তু আমার মা এবং খালাকে অনেক অনেক আদর করে মেয়ের মতো। আর আমার মা এবং খালাও কিন্তু অনেক মানে মানে ভালোবাসে ফুপুদেরকে মায়ের মতো। তারপর এই যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার এই নানির হচ্ছে একটা ছেলে, তো ছেলের ওই মামা এখন ইতালিতে আছে, বর্তমানে ইতালিতে উনি থাকেন। ওনারও একটি ছেলে একটি মেয়ে, আমার মামাতো ভাই আর বোন। তারপর এই যে উমাইজা হচ্ছে ছাদে যাওয়ার জন্য আর কি ও করছিল, তারপর ওকে নিয়ে আসলাম। তারপর আমরা সবাই মিলে একটু নাস্তা করে তারপর চলে যাব উপরে। তো নানি কিন্তু আমাদেরকে রাখার জন্য অনেক চেষ্টা করছিল যে থাক তোরা আজকে যাবি না, এরকম আমাদেরকে অনেক কিন্তু আদর করে মাশাল্লাহ। তো বলছিল তোরা যদি এইভাবে না খেয়ে চলে যাস আমার অনেক কষ্ট লাগবে। তো আমরা বলছিলাম যে না, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এজন্যই সন্ধ্যার সময় এসেছি, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। তো দেখা যায় বাসায় যদি একজন অসুস্থ লোক থাকে আর যদি মেহমান আসে, রান্না বান্না করতে হয়, অনেক কিন্তু কষ্ট হয়ে যায়। এজন্য আর কি আমরা আর ওইভাবে যাইনি। এই যে ছাদের ফুল গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে ড্রাগন ফ্রুটস গাছগুলো ছিল, ছোট ছোট ফুলও এসেছিল, ফলও হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অনেক গাছ লাগিয়েছিল কিন্তু মানে যত্ন নিতে পারিনি, এজন্য আর কি মারা গিয়েছে কিছু গাছ, আবার কিছু গাছ আর কি আছে এখানে। তো ওই যে বললাম নানি অসুস্থ, আর আমার মামা তো মানে ইতালিতে থাকে, এজন্য আর কি ওরা সেভাবে আর কি যত্ন নিতে পারে না। ছেলে মেয়ে দেখা যায়, মেয়ে কলেজে পড়ে, ছেলে হচ্ছে 8-এ পড়ে, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এজন্য আর কি। তো মাশাআল্লাহ চারিদিকের পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর। আর এই যে এই সাইডটাতে আপনাদেরকে দেখিয়ে দিই, এই কর্নারে এই সাইড দিয়ে মানে আমাদের যেই প্রিয় একটি আপু আছে, সোনিয়া ডেলি লাইফ স্টাইল ব্লগের সোনিয়া আপু, সেই আপুদের বাসাটা কিন্তু এই কর্নারের একদম বরাবর। তো আর এই যে দেখেন গাছগুলো দেখছিলাম, আর এখানে কিছু ঘাস ফুল হয়েছিল, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমার মামাতো বোন বলছিল দেখেন আপু, এখানে আমরা যে গাছগুলোকে বেশি একটু যত্ন নিই সেই গাছগুলো কিন্তু তেমন সুন্দর হয় না। আর এই যে দেখেন ঘাস ফুলগুলো কতটা সুন্দর হয়েছে কোনো যত্ন ছাড়াই। তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা একটু সময় সবাই বসে গল্প করে তারপর এই যে সন্ধ্যার দিকে বাসায় আবার চলে যাচ্ছিলাম। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুল করবেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আমি ভুলগুলো শুধরে নিয়ে ঠিক করে আর কি আবার নতুন করে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিও ওই যে বলেছিলাম যে দিতে ইচ্ছে করে না, কিন্তু কিছু আপুদের ভালোবাসায় আবার চলে আসি, আপুদের সাথে না হয়তো যোগাযোগ থাকবে না, এই জন্য আর কি আবার চলে আসি আপুদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য মাঝে মাঝে ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর এই যে দেখেন রাতের আমাদের এই চারপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আর এই যে সোনিয়া আপু আসে মাঝে মাঝে আটি বাজার, সেই আটি বাজারটাও আপনারা দেখে নেন। এই যে চলে আসছি আটি বাজারের একদমই কাছাকাছি। তো আপনারা দেখতে থাকেন শেষ অবধি, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।